এক দরিদ্র কাঠুরে। অনেক দিন আগে এক গ্রামে এক অত্যন্ত দরিদ্র কিন্তু সৎ কাঠুরে বাস করত। সে প্রতিদিন বনে যেত কাঠ কাটতে এবং তা বিক্রি করে কোনো মতে তার সংসার চালাত। তার মনে সবসময় আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস ছিল। একদিন কাঠ কাটতে কাটতে সে ঝোপের আড়ালে একটি উজ্জ্বল থলি দেখতে পেল। কৌতূহলবশত সে থলিটি হাতে নিল এবং দেখল সেটি স্বর্ণ মুদ্রায় ঠাসা। তার চোখ ছানা বড়া হয়ে গেল, কারণ এত টাকা সে জীবনেও দেখেনি। মুহূর্তের জন্য তার মনে হলো এই টাকা দিয়ে সে তার সব অভাব দূর করতে পারবে। কিন্তু তখনই তার মনে আল্লাহর কথা এলো। সে ভাবল, এই সম্পদ আমার নয়, এটি কারো হারানো আমানত। অন্যের হক নষ্ট করা গুনাহ। কাঠুরে সিদ্ধান্ত নিল সে এই থলির মালিককে খুঁজে বের করবে। সে বনের আশেপাশে এবং গ্রামের বাজারে গিয়ে চিৎকার করে বলতে লাগল, কারো কি কোনো মূল্যবান জিনিস হারিয়েছে? আমি একটি আমানত পেয়েছি। কিছুক্ষণ পর সে দেখল এক বৃদ্ধ সওদাগর কান্নাকাটি করছেন। তিনি বলছিলেন যে তার ব্যবসার সব পুঁজি একটি থলিতে ছিল, যা তিনি বনের পথে হারিয়ে ফেলেছেন। কাঠুরে কার কাছে গিয়ে সব বিস্তারিত জানতে চাইল। সওদাগরের বর্ণনা মিলে যাওয়ায় কাঠুরে বিনয়ের সাথে থলিটি তাকে ফিরিয়ে দিল। সওদাগর তার হারানো সম্পদ ফিরে পেয়ে খুশিতে আত্মহারা হয়ে গেলেন এবং আল্লাহর শুকরিয়া আদায় করলেন। তিনি কাঠুরের সততায় মুগ্ধ হলেন। সওদাগর খুশি হয়ে কাঠুরেকে থলির অর্ধেক স্বর্ণমুদ্রা পুরস্কার হিসেবে দিতে চাইলেন। তিনি বললেন, বাপু, তোমার এই সততার কোনো তুলনা হয় না। এই টাকাগুলো রাখো, তোমার অভাব দূর হবে। কিন্তু কাঠুরে বিনম্রভাবে তা প্রত্যাখ্যান করল। সে বলল, আমি এই কাজ পুরস্কারের আশায় করিনি, বরং আল্লাহর সন্তুষ্টির জন্য করেছি। অন্যের হক ফিরিয়ে দেওয়া আমার দায়িত্ব ছিল মাত্র। সওদাগর জেদ ধরলেন এবং বললেন, এটি তোমার সততার জন্য আল্লাহর পক্ষ থেকে একটি উপহার। তুমি এটি না নিলে আমি মনে কষ্ট পাব। অবশেষে কাঠুরে সামান্য কিছু সাহায্য গ্রহণ করল এবং সওদাগর তাকে নিজের ব্যবসায় অংশীদার করে নিলেন। সততার কারণে কাঠুরে আজ আর দরিদ্র নেই। সে এখন গ্রামের মানুষের সেবা করে। এই গল্প আমাদের শেখায় যে কষ্টের সময়েও যদি আমরা সৎ থাকি, তবে আল্লাহ অবশ্যই আমাদের জন্য উত্তম রিজিকের ব্যবস্থা করেন।